এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, অর্থ মন্ত্রকে ঢুকলেন নির্মলা সীতারামন। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ এবং ইতিমধ্যেই অর্থ মন্ত্রকে নির্মলা সীতারামন প্রবেশ করলেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এবং আমরা ডিরেক্টলি আলোচনাতেই আসবো, তার কারণ সাধারণ মানুষ জানতে চায় যে বাজেটে কি হতে চলেছে। বাজেট পেশ হওয়ার আগে সে কারণে আমাদের এই আলোচনা। আমি একটু বিশ্বজিৎদার কাছে আসবো। বিশ্বজিৎদা, একদিকে ফিসকাল কনসলিডেশন আর অন্যদিকে হচ্ছে ভোট রয়েছে, 5 রাজ্যে রয়েছে। বাংলার দিকে অবশ্যই নজর রাখবো, বাংলায় বিধানসভা নির্বাচন। এই বাজেটে নির্মলা সীতারামনের কাছে কোনটা বেশি প্রাধান্য পেতে পারে? না দেখো, আমি এর আগের বার বলেছিলাম যে বাজেটটা কীরকম করতে চায়। জনমুখী যদি করতে চায় তাহলে যে 5 রাজ্যে ভোট আছে, 5টা রাজ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, সেই 5টা রাজ্যই গুরুত্ব পাবে। আমরা দেখেছিলাম বিহারের আগে আলাদা করে তাদের জন্য প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, কারণ বিহার জেতার পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী তারা বলেছেন যে এরপরে অঙ্গবঙ্গ কলিঙ্গ, কারণ উড়িষ্যা জয় হয়ে গেছে, বিহার জয় হয়ে গেছে, এবার টার্গেট হচ্ছে বঙ্গ। এবার বঙ্গে জিততে গেলে রাজনৈতিকভাবে তুলনা যদি করো, সংগঠনের দিক দিয়ে, রাজনৈতিক শক্তির দিক থেকে এখনও অনেকটা পিছিয়ে আছে ভারতীয় জনতা পার্টি। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট এবারের বাজেটে যদি এখানে গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে এই ন্যারেটিভস তৈরি হবে যে বাংলা তো বঞ্চিত, যেটা কেন্দ্রীয় বঞ্চনার কথা এখানকার শাসক দল বারবার বলে আসছে। সেইটার যে ন্যারেটিভ সেটা ভাঙতে হবে। সেটা ভাঙতে পারে একমাত্র বাজেট, কারণ দীর্ঘদিন ধরে এই কেন্দ্রীয় বঞ্চনা, এবং সম্প্রতি গতকাল পরশু এটা বলা হয়েছে আমাদের শাসক দলের পক্ষ থেকে, এখানে যারা শাসক দল রয়েছেন তাদের পক্ষ থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা। সুতরাং এখানে খুব গুরুত্বপূর্ণ যে আজকের বাজেট বাংলার সব মানুষ মন দিয়ে দেখছে কেন, যে বাংলার এই উন্নয়নে তাদের ভূমিকা কি আছে। কারণ একটা কথা শতরূপদি বললেন এইমাত্র, যে আগেও মেট্রো রেলের ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে। হ্যাঁ, মেট্রো রেলে বিনিয়োগ হয়েছে, কিন্তু সেই পরিমাণটা খুব কম। তা না হলে এই যে দীর্ঘদিন যে মেট্রো যোগ হবে এয়ারপোর্ট থেকে গড়িয়া পর্যন্ত, সেই মেট্রো কিন্তু শুধু 700 মিটারের জন্য আটকে নেই, কারণ শুধু 700 মিটারের জন্য আটকে নেই, কারণ আগের বাজেটে সেটা সমস্যাটা মিটেছে হাইকোর্টে। কিন্তু আগের বাজেট বা তার আগের বাজেটগুলো যদি দেখো, সেখানে কিন্তু রেলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ না। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে আমরা বারবার বলছিলাম যে ইকোনমিক সার্ভে যে ফলাফল আমাদের সামনে দিয়েছে, তাতে খুব আশাজনক বলেছে যে জিডিপি 7.4, কারণ যেটা 6.8 ছিল সেটা 7.4। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা কম্পেয়ার করছি 2010-12, সেখান থেকে 7.4-এর কথা বলছি। জিডিপিকে যদি আমরা রিয়েল জিডিপির সঙ্গে, একই সঙ্গে নমিনাল জিডিপি এবং ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্স আছে সেখানে দেখি, সেখানে কিন্তু বারবার আমরা দেখছি যে আইএমএফ বিভিন্ন গ্রেড দেয়। এই যে গ্রোথের কথা 7.4, এটাকে আইএমএফ গ্রেড দিয়েছে সি গ্রেড, মানে লাস্টের আগেরটা।